দিলে একটা নতুন ফিচার নিয়ে কথা বলবো। তো চলে যাব আমরা সরাসরি দৈনিক সামারিতে। এখানে আসার পরে কোনো একটা সামারি থেকে যখন আমরা রাতের বেলা ফেরতের হিসাব করি, অর্থাৎ রিটার্ন প্রোডাক্টের হিসাব করি, তখন আমরা এভাবে এখানে আসি। এখানে আমরা প্রয়োজনীয় ফেরত টেরত দিয়ে তো আমরা কাস্টমার ভিত্তিক বকেয়া কিভাবে আপনি সেট করবেন বা হিসাব রাখবেন তা আজকে দেখব। এর জন্য আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিএসআর সিলেক্ট করবেন বা যার নামে বাকি আসলে যে টাকাটা কালেকশন করবে মার্কেট থেকে তার নামটা দিবেন এবং এখান থেকে ধরুন বকেয়া দিবেন। দিয়ে এরপর এখানে মাউসটা নিয়ে এসে দেখবেন যে কাস্টমার বকেয়া সেট করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখন থেকে আপনি কাস্টমারের নাম অনুযায়ী বকেয়া বা বাকির হিসাব রাখতে পারবেন। তো এখানে আপনি আপনার কাস্টমারের নাম দিতে পারেন অথবা কাস্টমারের যে দোকান সেই দোকানের নাম দিতে পারেন। তো আমি এখান থেকে কাস্টমারের নাম দিলাম, দিলাম একটা নাম এবং এখান থেকে নাম্বার আপনি দিতেও পারেন, মোবাইল নাম্বার না দিলেও সমস্যা নেই। তো এখানে আমি তার নামে 200 টাকা তুললাম। আমার যদি আরও থেকে থাকে কাস্টমার, তো সেক্ষেত্রে মেসার্স আহাত ট্রেডার্স বাই স্টোর, মানে কাস্টমারের নাম কিংবা দোকানদারের নাম যে কোনো একটা দিলে হবে। এখন এই দুইটা কাস্টমারকে আমাদের ডিএসআর বাকি দিয়ে আসছে, যেই বাকির টাকা সে পরের সপ্তাহে তুলে এনে বা কালেকশন করে আপনাকে এনে পরের সপ্তাহে দিবে। তো এই হিসাবটা রাখার জন্য যেন মনে থাকে যে এক্স্যাক্টলি কোন দোকানদার বা কোন কাস্টমারের কাছে বাকির টাকাটা ছিল। কারণ যেহেতু এক সপ্তাহের মধ্যে আসলে যেহেতু আরও অন্যান্য মার্কেটে বাকি হতে পারে ডিএসআরের, তো সেক্ষেত্রে সে যেন ভুলে না যায় এবং ভুলে গেলেও যেন আপনি আপনার সিস্টেম বা সফটওয়্যার থেকে দেখে নিতে পারেন এবং তাকে বলতে পারেন যে তোমার অমুক মার্কেটে অমুক অমুক কাস্টমারের কাছে বা দোকানের কাছে এত টাকা বাকি আছে, এই টাকাগুলো তুমি আমাকে কালেকশন করে এনে দাও। এরপরে আপনি এখান থেকে সংরক্ষণে ক্লিক করবেন। আপনার যাবতীয় খরচ বসানো, ফেরত বসানো, ড্যামেজ বসানোর কাজগুলো আপনি করবেন। তো এগুলো আমি দেখাচ্ছি না এখন। এরপরে আপনি এখানে জমাটা দিয়ে দিবেন। আমি এখানে একটু শর্টকাটে জমাটা দিয়ে দিলাম এবং সংরক্ষণে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের খাতাটা সংরক্ষণ হয়ে যাবে এবং আমি এটা একটু বড় করে নিই। বড় করে নিয়ে যখন আমি বকেয়া হিসাবে এখানে আসব, বকেয়া হিসাবে আসার পরে এখানে আমরা যেহেতু ডিএসআর এর নামে বাকিটা তুলছি বা বকেয়াটা তুলছি, তাই আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো, দেখবো যে আজকে 3 তারিখে যে আমরা সেলসের হিসাব করলাম বা রিটার্নের হিসাব করলাম। তো এখানে আমাদের ডিএসআর রফিক, বাজার হচ্ছে কবিরাজ এবং যখন আমরা এখানে বিস্তারিত ক্লিক করি তাহলে দেখতে পাবো যে সে কাস্টমার বকেয়া বিস্তারিত, সে কবিরাজ বাজারে বা মার্কেটে বা রোডে যেটা যেই নামেই রাখেন না কেন, যেই নামে রাখেন না কেন, সে কবিরাজ রোডে করিম দোকানদারের কাছে 200 টাকা বাকি রাখছে এবং একই রোডে এই দোকানদারের কাছে 100 টাকা বাকি রাখছে। তাহলে এই হিসাবগুলো আপনার ম্যানেজ করতে সুবিধা হবে। যখন সে পরিশোধ করবে টাকাটা, তখন আপনি কিভাবে পরিশোধ করবেন, এখানে ক্লিক করে পরিশোধ, এখান থেকে বকেয়া, এখান থেকে আপনার ডিএসআর এর নাম, কত টাকা পরিশোধ করলো তার পরিমাণ দিয়ে, যদিও আমরা এগুলো এর আগে আপনাদেরকে দেখিয়েছি। তো এইভাবে আপনি পরিশোধ করতে পারবেন। এখানে জাস্ট হিসাবটা আপনি দেখার জন্য, মনে থাকার জন্য এবং আপনার আসলে একটা রেকর্ড হিসেবে থাকার জন্য, যদি বা আপনার মনে করেন মাস শেষ হয়ে গেল, গত মাসের হিসাবে গন্ডগোল লাগলো, তো সেক্ষেত্রে আপনি আপনার গত মাসের হিসাবগুলো এখান থেকে চেক করে দেখতে পারবেন যে এক্স্যাক্টলি কোন মার্কেটে ডিএসআর আমাদের বাকি টাকা দিয়ে আসছিলো। হ্যাঁ, তো আসলে এগুলো আপনি এইভাবে ম্যানেজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে আপনারা আপনাদের ডিএসআর এর আন্ডারেই কাস্টমার ভিত্তিক বকেয়া সেট করবেন বা বাকির হিসাবগুলো রাখবেন, যেন আপনার ডিএসআর ভুলে গেলেও তাকে আপনি স্মরণ করে দিতে পারেন যে কোন মার্কেটে তার এক্স্যাক্টলি কত টাকা বাকি ছিল। অবশ্যই যখন আপনি এই টাকাটা পরিশোধ করবেন, যখন সে আপনাকে এই করিম বা এই দুজনের টাকা একসঙ্গে এনে আপনাকে পরিশোধ করবে 300 টাকা, তখন আপনি অবশ্যই লেনদেন যখন আপনি পরিশোধ করবেন, বকেয়া পরিশোধ করে তার নাম সিলেক্ট করে এখানে 300 টাকা লিখবেন, লিখে তারিখ দিবেন, দিয়ে ক্যাশ দিবেন, ক্যাশ দিয়ে আপনি পরিশোধ করবেন এভাবে। আচ্ছা, এটা গেল এই সিস্টেম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কল করবেন, জানাবেন। ধন্যবাদ।